সর্বশেষ আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে মাঝে মাঝে একটু একটু করে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে একটু একটু কাজ দেখায় শেয়ার করি। আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা আমরা এগুলা পাই, এই জন্য আমরা উৎসাহিত হই। আলহামদুলিল্লাহ আজকে আমরা মাদ্রাসার যে আমাদের গুরুত্বপূর্ণ যে একটা কাজ ছিল, ওয়ারিংয়ের কাজ, বিদ্যুৎ কারেন্টের কাজ, আলহামদুলিল্লাহ আজকে আমরা এই কাজের মধ্যে আমরা আঞ্জাম দিচ্ছি। আজকের কাজ চলছে আলহামদুলিল্লাহ। আশা করি আমরা এই কাজগুলি আমরা করতে পারলে খুব শীঘ্রই আমরা মাদ্রাসা উদ্বোধনের দিকে ইনশাআল্লাহ আমরা ধাবিত হতে পারব। আমরা চেষ্টা করতেছি যে অচিরেই যেন মাদ্রাসাটা আমরা উদ্বোধন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই কাজ আর আলহামদুলিল্লাহ আমরা হাতে ছোট্ট কয়েকটা কাজ আছে, আলহামদুলিল্লাহ এই কাজগুলি আমরা করতে পারলে আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত আমরা মাদ্রাসাটা উদ্বোধন করতে পারবো। যাই হোক, তো আমরা মাদ্রাসার কাজ চলতে দেখেন আপনারা। এই যে আমাদের বিশেষ করে আমার সুদূর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আমার শুভাকাঙ্ক্ষী, আমার মহব্বতের ভাই জনাব ইমান আলী ভাই, আমার সাবেক মসজিদের একজন মুসল্লি, খুব শুভাকাঙ্ক্ষী, যিনি আমাকে অত্যন্ত মায়া করেন, মহব্বত করেন আলহামদুলিল্লাহ, যিনি আমার মাদ্রাসার কাজে খুব উনি উৎসাহের সাথে, মহব্বতের সাথে কাজটা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনাদেরকে কারেন্টের কাজগুলি দেখাচ্ছি। এই যে ওয়ারিংয়ের কাজ চলছে আলহামদুলিল্লাহ, ভিতরেও চলছে। অন্ধকার হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যার সময়, তো এই জন্য আমরা আপনাদেরকে সবটুকু দেখাইতে পারতেছি না, তারপরে মোটামুটি একটু একটু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনারা পরামর্শ দিবেন, আপনাদের দোয়া, ভালোবাসা, পরামর্শ, সহযোগিতা, আমরা একদিন আশা করি যে এই প্রতিষ্ঠান একটা মন কাড়া একটা প্রতিষ্ঠান হবে এবং সেখান থেকে সুন্নিয়তের খেদমত হবে, আর কি দিনের খেদমত হবে। আমরা চাচ্ছি যে আলহামদুলিল্লাহ সকলে মিলেমিশে ঐক্য হয়ে যেন নবীর সুন্নাতের একটি খেদমত করতে পারি, আমাদের সেই আশা আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহ এই ওয়ারিংয়ের কাজটা শেষ হলেই আমরা ভিতরটা রং করে ফেলবো ইনশাআল্লাহ, আশাবাদী যে এরপরে আমরা চাচ্ছি যে ইনশাআল্লাহ উদ্বোধন করব। তো যাই হোক, আপনারা আমাদের সাথে আছেন, আপনারা অনুপ্রেরণা দিচ্ছেন, অনেকে দোয়া পরামর্শ দিচ্ছেন, আমরা খুব খুশি হচ্ছি। আপনাদের দোয়া, ভালোবাসা, পরামর্শ, আমরা এগুলো একদিন আলহামদুলিল্লাহ অনেক উপকারে আসবে আলহামদুলিল্লাহ, আসতেছে আলহামদুলিল্লাহ। আমরা অনেকটাই মোটামুটি একদম কমপ্লিট বললেই চলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সব মিলে যে যেখান থেকে, বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী, দেশ প্রবাস, আমার এলাকাবাসী, মহল্লাবাসী, কাছের মানুষ, দূরের মানুষ, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, প্রবাসীরা, আপনারা যারা দেখছেন, সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, আপনারা পরামর্শ দিবেন। আমরা আশাবাদী আমরা সকলে মিলেমিশে যেন একটা সমাজ পরিবর্তনে যেন আমরা ইসলামিক দিন দিকে, ইসলামের পথে যেন আমাদের কাজগুলি যেন আমরা উৎসর্গ করতে পারি। এটা আমাদের সবচেয়ে, এই যে আমার ভাই মুফতি আবু তালহা এরকে ঢাকাতে আসছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দেখে কেমন লাগছে? আমার ভাইয়ের কাছে একটা অনুভূতি নেই, সে মাদ্রাসা দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যারাই যে জায়গা থেকে দূরে প্রবাসী, যারাই আমাদের এই দিনী প্রতিষ্ঠান জান্নাতের বাগান, আমার বড় ভাই মুফতি আব্দুল হালিম আল হুসাইনি, উনি অনেক আশা, অনেক বড় নেক মাকসাদ নিয়ে উনি দিনী প্রতিষ্ঠানটা করেছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আপনারা যে যেখান থেকে প্রবাস থেকে আমাদের এই দিনী প্রতিষ্ঠানের লাইভ ভিডিও দেখছেন, আপনারা প্রত্যেকেই এই দিনী প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর যদি আমরা প্রত্যেকেই, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যদি এই দিনী প্রতিষ্ঠানের প্রতি আমরা হাত বাড়াইতে পারি, তাহলে আমরা দুনিয়া আখিরাত সফল কাম যদি আমরা সফল কাম হতে পারি,
তাহলে আমাদের পরকালের জিন্দেগি সুন্দর হবে, আখিরাতের জিন্দেগি সুন্দর হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। আর যারা এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবে, প্রত্যেকটা কাজই নেক আমল। দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহ রাস্তায় আপনারা যে যেখান থেকে প্রবাস থেকে দেখছেন এবং এই প্রতিষ্ঠানের মধ্যে আপনারা হাত বাড়িয়ে দিবেন, তাহলে এই টাকাগুলো আপনাদের আল্লাহর রাস্তায় ব্যয় হবে। আর আল্লাহর রাস্তায় যদি ব্যয় হয়, এই টাকাগুলি আপনাদের কবরে সঞ্চয় হবে, কবরের জিন্দেগি সুন্দর হবে, আখিরাতের জিন্দেগি সুন্দর হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে আমাদেরকে যেন দ্বীনি প্রতিষ্ঠানে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন এবং দ্বীনি প্রতিষ্ঠানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের প্রত্যেকের সহযোগিতায় দানের উসিলায় যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। এই কামনা আমি দেশবাসীর কাছে, সকলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করি এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। আমরা ওই যে এই আমাদের ওয়ারিংগুলা প্রত্যেকটা রুমে রুমে বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ আমরা 2টা করে ফ্যান দিচ্ছি। আমরা প্রত্যেকটা রুমে 2টা বাতি, 2টা ফ্যান, যাতে বাচ্চাদের বসতে, পড়তে, শুইতে যেন আরাম হয়, যেন বাচ্চাদের একটু রিল্যাক্সে যেন বাচ্চারা বসতে পারে এবং প্রশস্ত, বেশ প্রশস্ত জায়গা।